আমরা মেয়েরা যতটুকু পারি একটু যত্ন করার চেষ্টা করি, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। একে তো তারা একটু অগোছালো, এক হচ্ছে লেজি থাকে তাদের মধ্যে। আর হচ্ছে আরেকটা বিষয়, যারা নাকি বাইক চালায়, এখন ম্যাক্সিমাম পুরুষরাই হচ্ছে বাইক চালায়, সেক্ষেত্রে তারা হচ্ছে হেলমেটটা পরে থাকে। আর এতে হচ্ছে খুব ঘামের কারণে তাদের অনেক হেয়ার ফল হয়। হ্যাঁ, এটা হচ্ছে এখন পুরুষদের সবচেয়ে বড় একটা প্রবলেম। আর এই ঘামের কারণে ওদের মাথায় দেখা যায় অনেক ধরনের খুশকি হয়। খুশকির কারণে অনেক হেয়ার ফল হয়। তারপর হচ্ছে গরমের কারণে হেলমেটটা পরে থাকে, গরমের কারণে তাদের চুল তৈলাক্ত ভাবটা বেশি আসে। কিন্তু সেক্ষেত্রে তারা কি করে, ওই তেমন একটা যত্ন নিচ্ছে না। তো আমি আজকে এমন একটা রেসিপি দেখাবো, খুব সহজেই নারী পুরুষ উভয়ই এই রেসিপিটা ব্যবহার করতে পারবে, আর খুব সহজ উপাদানে। দিদি, যে উপাদানগুলো ব্যবহার করবেন আপনি, সেগুলো কি আমাদের সকলের হাতের নাগালে? অবশ্যই অবশ্যই, আচ্ছা, একদম অ্যাভেলেবল থাকবে আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে। যেহেতু আমি আমার পার্লারে সবসময় মমতাজের প্রোডাক্টগুলো রাখি, আর আমার ক্লায়েন্টরা খুবই পছন্দ করে, আর এগুলোর স্মেলটা খুব অতিরিক্ত উগ্র না, আমরা সবাই নিতে পারি। হ্যাঁ, হার্বাল প্রোডাক্টগুলো একটু মানে খুব একটা নেওয়া যায় না, কখনো খুব দুর্গন্ধযুক্ত হয়, কখনো কখনো একটু কটু গন্ধযুক্ত হচ্ছে, বা হয়তো সেই গন্ধটাকে রিমুভ করার জন্য এত বেশি ফ্রেগ্রেন্স ব্যবহার করা হচ্ছে যে ফ্রেগ্রেন্সটা আমাদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাট এটা এত মাইল্ড, এত সুদিং যে এই ফ্রেগ্রেন্সটা না যে কেউ যখন ফিল করবে তখন তার একটা মেন্টাল ফ্রেশনেস হয়, একটা মেন্টাল রিলিফ হয়। কিন্তু আর যখনই আমার পার্লারে ক্লায়েন্টরা আসে, আমি যখন ফেশিয়ালের ক্ষেত্রে হোক বা হচ্ছে হেয়ারের ক্ষেত্রে আমি যখন এগুলো অ্যাপ্লাই করি, তারা খুব রিল্যাক্স ফিল করে। মানে খুব স্মেলটা এত সুন্দর থাকে, একদম ন্যাচারাল, মানে খুবই প্রাকৃতিক। প্রথমেই যেটা নিব সেটা হচ্ছে মমতাজের সিল্কিনা হেয়ার প্যাক। এটা ভিতরে হচ্ছে, যদি আপনি সিল্কিনা প্যাকটাই কেন ব্যবহার করছেন? আরো তো অনেক রকম বাজারে অনেক ধরনের হেয়ার প্যাক পাওয়া যায়, কিন্তু এই ধরনের পাউডার জাতীয় হেয়ার প্যাকগুলো রয়েছে, তো কেন মমতাজের সিল্কিনা প্যাকটাই কেন? এটা চুলকে খুবই হচ্ছে মজবুত করে, চুল পড়া থেকে চুল হেয়ার ফল রোধ করবে, চুলের গোড়া খুব মজবুত করবে, এমনকি চুলটা খুব শাইনিং দিবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এটার মধ্যে কোনো মানে বাজে স্মেল নেই। আমরা অনেক সময় যেটা আগে বলেছি আমি, কোনো প্রাকৃতিক স্মেলটা যে মানে অনেক সময় অনেকে নিতে পারে না, কিন্তু এটার ভিতরে উগ্র কোনো তেমন গন্ধ নেই, খুবই ন্যাচারাল, একদম খুবই মানে সিম্পলের মধ্যে খুবই বেস্ট। এবং আমি যতটুকু জানি যে এই প্যাকটার মধ্যে আমরা যেমন হেনা পাউডার পাচ্ছি, তারপর নিম পাউডার পাচ্ছি, শিকাকাই পাচ্ছি, এর ভিতরেই সব কিছু আমরা পাবো, মানে আমলকি যেটা। এগুলোর আলাদা আলাদা করে গুণাবলী কি কি রয়েছে? আচ্ছা, একটু শিকাকাইটা হচ্ছে আমাদের শিকাকাইটার কারণে আমাদের চুলের যে শ্যাম্পুর কাজটা করবে, প্রাকৃতিক শ্যাম্পু বলা হয়ে থাকে রিঠা এবং শিকাকাইকে, সেটার মাধ্যমে আমরা চুলটাকে খুব গ্লেজি ভাব পাবো। তারপর হেনা রয়েছে, অনেক সময় দেখা গেছে যে গ্রে হেয়ারের কারণে আমরা মানুষের সামনে একদম নিজেকে, অনেকে কিন্তু আর্টিফিশিয়াল কালার দিয়ে ডাই করতে চান না, হেয়ার কালার করতে চান না, কারণ ওটা করলে অনেক সময় যেহেতু আমাদের কিছু রিলিজিয়ানের দিক থেকে একটু সমস্যা থাকে, কারণ হচ্ছে যে আর্টিফিশিয়াল হেয়ার কালারগুলো ব্যবহার করলে অনেকে মনে করেন অজু হয় না, তো সেই জায়গা থেকে একটু রেস্ট্রিকশন আছে। বাট এই ধরনের বা হেনা পাউডার ব্যবহার করে আমরা যদি হেয়ার কালারটা করে ফেলি, তাহলে আমাদের ধর্মীয় এবং অন্যান্য দিক সব দিক থেকে কিন্তু আমরা সেফ থাকতে পারছি। কিন্তু আমি আরেকটু বলবো, যেখানে যে হেনাটা দেয়া আছে সেটা কিন্তু অতিরিক্ত কোনো কালার নিয়ে আসবে না। আপনি মানে যখন এটা আমরা অ্যাপ্লাই করব, আপনি দেখতে পাবেন যে এটা ন্যাচারাল খুব কালারটা থাকবে। অনেকেই দেখা গেছে খুব উগ্র কালার পছন্দ করে না, এটা গ্রে হেয়ারটা কভার করবে, কিন্তু কোনো মানে উগ্র কালার হবে না, একদম ন্যাচারাল দেখা যাবে। মানে অনেক সময় ক্যাটকেটে কালার দেখতে ভালো লাগছে না, বা প্রফেশনের সাথে যায় না, তো সেক্ষেত্রে এটা একদম ন্যাচারাল থাকবে, মানে উগ্র ভাবটা দেখা যাবে না। এবং নিম পাতা রয়েছে, নিম পাতার গুণাবলী আমাদের দেখা গেছে যে অনেক সময় মাথায় খুশকি থাকে বা বিভিন্ন ধরনের ফাঙ্গাল হয়, যেমন বর্ষাকালে আমাদের বিভিন্ন মাথার মধ্যে স্কিন ইনফেকশন গুলো হয়ে থাকে, স্কাল্পে নানা রকম ইনফেকশনস আমরা ফাঙ্গাল করে, সেক্ষেত্রে এই নিমটা থাকাকালীন অবস্থানে আমরা যখন অ্যাপ্লাই করব সেটা রিমুভ করবে। এবং আরেকটা বিষয় রয়েছে যে নিম পাতার কোনো হেয়ার প্যাক যদি আমরা ব্যবহার করি, বা নিম পাতা আমরা
বেটেও যদি একদম র যে পাতাটা আছে সেই বেটেও যদি আমরা হেয়ার প্যাকের সাথে ব্যবহার করি, আমি অনেক সময় যতটুকু শুনেছি যে ইচিং হওয়ার সমস্যাটা হয় না। অতিরিক্ত ড্যান্ড্রাফের কারণে আমাদের স্কাল্পে ইচিং হয় বা ঘেমে গেলে ইচিং হয় বা ময়লার জনিত কারণে কিন্তু ইচিং হয়ে থাকে। সেই ইচিং এর হাত থেকে নিম পাতা বেশ ভালো আমাদেরকে কাজ করে, সেফ রাখে। তাহলে চলে যাই আমরা একটু। আমি প্রথমে বলে নিব এই ধরনের প্যাকের ভিতরে আমাদের এই ধরনের প্যাকের ভিতরে 3টা প্যাক থাকবে। তো অনেকে আমরা কনফিউজ থাকবো যে আমরা কতটুকু নিব, সেটা চুলের লেন্থ অনুযায়ী হতে পারে বা চুলের ঘনত্বটা কতটুকু। তো আমরা অতিরিক্ত কিছু এটা মাল্টি অ্যাপ্লিকেশন প্যাকটা আপনার হাতে রয়েছে, এটা আসলে এই একটা প্যাক কেউ পারচেজ করলে সে একসাথে হয়তো 3টা বা 4টা হেয়ার প্যাক বানাতে পারবে। আর আমি আরেকটা কথা বলবো, এই ধরনের প্রোডাক্টগুলোর মধ্যে মানে মমতাজের এত সুন্দর কনসেপ্ট যে মানে এখানে কিন্তু পুরো একটাই থাকতে পারতো, কিন্তু ওনারা কি করেছে 3টা ভাগ করে দিয়েছে। আমার যতটুকু লাগবে আমি খুলে ইউজ করবো। অনেক সময় দেখা গেছে আমাদের এটা যদি একটা প্যাকেটে হতো তাহলে আমরা যদি ঢেলে রাখতাম কিছুদিন পর এটা টেম্পারেচার জমাট বেঁধে যেত। তো সেক্ষেত্রে আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু কেটে ইউজ করতে পারবো। বাকিটা সুন্দর প্যাকেটেই থাকবে, এটা খুব প্লাস পয়েন্ট আমাদের জন্য। তো আমি আবারও বলে নিচ্ছি যে চুলের ঘনত্ব অনুযায়ী আমরা যতটুকু লাগবে ততটুকু নিব, মানে যার যতটুকু দরকার সে তার চুলের অনুযায়ী চুলের ধরন পরিমাণ অনুযায়ী সে নিয়ে নেবে। তো আমি এখন আপাতত একটাই নিচ্ছি এখানে। আমাদের ক্লায়েন্ট যারা আছে সবাই কিন্তু এই সিল্কিনার প্যাকটা কিন্তু খুব পছন্দ করে। আমাদের সার্ভারের আরো অনেক, বিশেষ করে যাদের ভার্জিন হেয়ার ওদের তো এটা তো অনেক উপকারী একটা প্যাক তৈরি হয়। মানে এটা দিয়ে মানে একের ভিতরে তো সবকিছু আছে। এত সুন্দর সিল্কি করে চুলটা আসলে অনেক সিল্কি হয়, চুল পড়া বন্ধ করে, মানে একের ভিতরেই ওর সব গুণাবলী আছে এর মধ্যে। হ্যাঁ, খুশকি চলে যায়। আর এখানে আমরা অনেকগুলো উপাদান একসাথে পাচ্ছি, তো শিকাকাই, হেনা, তারপরে হচ্ছে আপনার আমলা এবং আমরা আরো পাচ্ছি নিম পাতা। সো একসাথে একাধিক উপকরণ যখন থাকছে সবগুলোর গুণাবলীগুলো সবগুলোর উপকারিতাগুলো কিন্তু আমরা একসাথে পাচ্ছি। এবং যেহেতু আমলা পাউডার রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ একটা জিনিস, যেটা আমাদের চুলের জন্য, ভিটামিন সি চুল এবং স্কিন দুটোর জন্য খুব দরকারি, খুবই মজবুত করবে চুলটাকে, ভিটামিন সি সিল্কি করে, শাইনি করে। এরপরে কি দিবেন? আচ্ছা আপু, আমি হচ্ছে এখানে এটা খুবই একটা মানে বেস্ট প্রোডাক্ট হেয়ারের জন্য, নারী পুরুষ উভয়েরই, কিন্তু এটাকে আমি আরেকটু অ্যাডভান্স করার জন্য সাথে অ্যাপ্লাই করব। আচ্ছা, যদি কেউ চায় যে আমি শুধু এটাকে একটু পানি দিয়ে বা তার সাথে একটু যে কোনো টাইপের একটা অয়েল মিক্সড করে আমি শুধু এটাই অ্যাপ্লাই করবো, তাহলে তো বেস্ট রেজাল্ট আসবে। কিন্তু আমরা আরো কিছু উপাদান কেন ব্যবহার করছি এটা একটু আপনি। আচ্ছা, আমি এটাকে অ্যাডভান্স করার জন্য আরেকটু মানে কার্যকারিতা আরো বাড়াচ্ছি। হ্যাঁ, আরেকটু মোটিভেশন করে কার্যকারিতা আমি আরেকটু বাড়াবো। সেক্ষেত্রে হচ্ছে আমি ইউজ করব হচ্ছে আপনার এখানে নন স্টিকি হেয়ার অয়েল, মমতাজের নন স্টিকি হেয়ার অয়েল। আমরা এই হেয়ার অয়েলটা কেন দিচ্ছি বা এই পাউডার জাতীয় যে হেয়ার প্যাকগুলো থাকে সেগুলোতে হেয়ার অয়েলটা দিতে কেন সাজেস্ট করা হয়? এটা তো মূলত হচ্ছে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে। তো এখানে এমন কিছু উপাদান দেওয়া আছে যেটা আমাদের ওই যে বললাম না অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য আমরা এখানে নন স্টিকি হেয়ার অয়েলটা ব্যবহার করবো। কারণ এখন অনেকেই চুলের মধ্যে তেল তেল ভাবটা পছন্দ করে না। তো এটা বেস্ট রেজাল্ট হচ্ছে কি নন স্টিকি। তো সেক্ষেত্রে আমরা এখানে চিটচিটে একটা ফিল দেবে। হ্যাঁ, ওটা হবে না। আর এখন তো আমরা এত ব্যস্ত থাকি, অনেকে হেয়ার অয়েল ব্যবহার করতে পছন্দ করে না। যেমন আমি হয়তো 6 মাসও একবার আমার হেয়ার অয়েল দেওয়া হয়ে ওঠে না, কিন্তু যখনই আমি এই ধরনের হেয়ার প্যাকগুলো ব্যবহার করছি তখন আমি হয়তো অবচেতন মনে ওই যে রেসিপিতে এই জিনিসগুলো আছে সেটার ধারাবাহিকতা আমি কিন্তু হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করছি এবং আলটিমেটলি হেয়ার অয়েলটা আমার চুলও পাচ্ছে। আপু, এটার সাথে মেশাবো হচ্ছে আমি টক দই। আমরা টক দইটা কেন ব্যবহার করছি? আপু, টক দইটা হচ্ছে চুলে খুব ভালো একটা ময়েশ্চারাইজার দিবে। তারপর ড্যান্ড্রাফের সমস্যা যাদের আছে, টক দইয়ের কারণে কিন্তু ড্যান্ড্রাফটাও খুব মানে রিমুভ হবে।
খুব ভালো রেজাল্ট দেয়, ভালো ময়শ্চারাইজার হবে। যাদের আমি তো বলবো যে টক দইটা তো হচ্ছে কন্ডিশনারের কাজও করে, কন্ডিশনারের কাজ করছে, প্লাস হচ্ছে যে অনেক সময় ন্যাচারাল যে কন্ডিশনারটা সফট করে চুলটাকে, খুব সফট করে, শাইনি করে এবং জট মুক্ত রাখে। সবথেকে যেটা প্লাস পয়েন্ট অনেকেরই আছে যে চুল এত জট বেঁধে যাচ্ছে, ফ্রিজি হয়ে যায়। টক দই ব্যবহার করলে খুব দূর করে এই ফ্রিজি ভাবটা বা জট দেখা গেছে অনেকের চুলটা কিন্তু হচ্ছে গিয়ে অনেক সময় ড্রাই চুলগুলো লালচে লালচে হয়, আগা ফাটা থাকে, লালচে ভাবটা থাকে, যেটা পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে। টক দইটা কিন্তু এই লালচে ভাবটা কিন্তু দূর করে। আচ্ছা, এটা আমি জানতাম না। বাহ, ভালো একটা প্লাস টক দইটা হচ্ছে কি ওই যে হার্বাল যে কন্ডিশনারটা, ওই কন্ডিশনারের মধ্যে হচ্ছে গিয়ে এই চুলের যে কালারটা, এই কালারটাও হচ্ছে গিয়ে ও কমায় আনতে সাহায্য করে। আচ্ছা আপু, অনেক সময় আমরা দেখি যে অতিরিক্ত খুশকির কারণে স্কাল্পের ভিতরে বা মাথার তালুতে আপনি দেখবেন যে একটা ঘা ঘা একটা ভাব হয়ে যাচ্ছে, একটা ক্ষত, কিছু ক্ষত তৈরি হয়। এটা আমি অনেক সময় দেখি যে যখন আমি কোনো হেয়ার প্যাকের সাথে লেবু ব্যবহার করছি তখন বার্ন করছে বা একটু জ্বালা পোড়া করছে, ইচিং হচ্ছে। সেক্ষেত্রে আমরা টক দইটা কি এই পারপাসে ভালো কাজ করবে? জি। আচ্ছা, আমাদের আমরা লেবুর চাইতে আমরা টক দইটা দিলে ও খুব ভালো কাজ করবে।